পাবনায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান। পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অসহায় মানুষের পাশে আমরা এই মানবিক স্লোগানকে ধারণ করে অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে পাবনার অন্যতম সামাজিক সংগঠন বন্ধু কল্যাণ ফাউন্ডেশন। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার ৭ আগস্ট রাত ৯:৩০টায় পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় অবস্থিত হাজী আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে অসচ্ছল ৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫,০০০ করে ২৫,০০০ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তাদের পড়ালেখা চালিয়ে নেয়ার জন্য এই অর্থ খুবই প্রয়োজন ছিল। দক্ষিণ রাঘবপুর এলাকার মরহুম রুস্তম আলী খাঁর ছোট ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী ফিরোজ খান রঞ্জুর প্রচেষ্টায় এই মানবিক সহায়তার অর্থ যোগান দেন পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ গোলাম রব্বানী কামনা। মানবিক ও সামাজিক কাজে নিজেদের অনন্য করে তোলার জন্য ফিরোজ খান রঞ্জুর বাবা মরহুম রুস্তম আলী খান ও মোজাম্মেল হক কবিরের বাবা মরহুম নুরুল হকের নামে রুস্তম আলী খান এবং নুরুল হক নামক দুটি পৃথক শিক্ষাবৃত্তি ৫ জনের মাঝে প্রদান করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়া। সংগঠনের উপদেষ্টা ও সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাসপো গ্রুপের উপব্যবস্থাপক আলিমুজ্জামান বিশ্বাস পনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এনামুল হক পলাশ ও বাংলাদেশ পরিবেশক সমিতি পাবনা জেলার সভাপতি ইফতেখারুল আলম মুন্না। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি কায়েম হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন। বক্তারা বলেন, এ ধরনের সহায়তা শুধু ৫ জন ব্যক্তিকে নয়, পুরো সমাজকে অনুপ্রাণিত করে। তারা ফিরোজ খান রঞ্জুর এ মহতী চেষ্টা ও গোলাম রব্বানী কামনার অর্থায়নকে আন্তরিক ধন্যবাদ জানান এবং অস্ট্রেলিয়ায় পাবনা তথা বাংলাদেশের প্রবাসীদের জন্য দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। অতিথিদের আসন গ্রহণের পর ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পাবনা ট্রাক মালিক গ্রুপের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মারুফ আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের হিসাবরক্ষক ও সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এস.এম. রিয়াদ হোসেন বাবু, হোমিওপ্যাথিক ডাক্তার সমিতির সভাপতি ডাক্তার রেজাউল করিম, পাবনা টাউন গার্লস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কালাম, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আবদুল্লাহ হোসেন, সংগঠনের সহসভাপতি রফিকুল ইসলাম কিরণ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ মোল্লা সেলিম, সদস্য আজিজুল মোল্লা, শাহিনুর রহমান শামীম, পারভেজ পান্নু সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এই মহতী আয়োজনটি যেন একটি সামাজিক দায়বদ্ধতার বার্তা বহন করে, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, বন্ধুত্বের মর্মবাণী হয় বাস্তব। সিএনএফ টিভি। সিএনএফ টিভি, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।